দুদিন দায়িত্বভার কাঁধে নিয়েই বাজিমাত। ফিল্মে কায়দায় টাওয়ার লোকেশন ধরে ঘরে ফেরালো অটিজমে আক্রান্ত তরুণকে। রিষড়া থানার ভূমিকায় বাহুবা শহরবাসীর। গত দুদিন হলো রিষড়া থানার দায়িত্বভার কাঁধে নিয়েছেন পরমেশ্বর প্রামাণিক। তার মধ্যেই বাজিমাত, একদম র্যাপিড অ্যাকশন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলা 12টার সময় রিষড়ার বাসিন্দা ওই তরুণ, যার বয়স 18, সে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বয়স বাড়লেও মানসিক বিকাশ হয়নি ওই তরুণের, তাই চিন্তিত হয়ে পড়ে পরিবার। রিষড়া থানায় মিসিং ডায়েরি করার পরই পুলিশ তৎপর হয়। রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে শুরু হয় খোঁজ। তরুণের পরিবারের কাছে জানা যায়, নিখোঁজের সময় তার কাছে একটি মোবাইল ফোন ছিল, যাতে দুটি সিম কার্ড ছিল। দুটি সিম ট্র্যাক করা শুরু করে তদন্তকারীরা। জানা যায়, ধর্মতলার কাছে রয়েছে মোবাইল টাওয়ার লোকেশন। এরপরই তরুণের পরিবার গাড়ি নিয়ে ধর্মতলায় পৌঁছে যায়। সেখানে প্রায় 5 ঘন্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কালকে সকাল 12টা থেকে আমাদের বন্ধুর তার ভাইপো, বয়স 18 বছর, সে মিসিং হয়ে যায় এবং ঘন্টা দুয়েক পরে যখন আমরা থানায় আসি, বড়বাবুর সাথে কথা বলি, উনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা খুব তৎপরতার সঙ্গে দেখেন এবং বাচ্চাটির সাথে দুখানা মোবাইল নাম্বার ছিল, একটা মোবাইল ফোন ছিল, তাতে দুটো সিম ছিল। স্যার দুটো নাম্বারই ট্র্যাক করা শুরু করেন এবং তার কিছুক্ষণ পর থেকে দেখা যায় দুটো ফোন নাম্বারই আছে ধর্মতলা এরিয়াতে। এবং তারপর আমরা প্রায় তারও 1-1.5 ঘন্টা পর কৃষ্ণনগর পিএস থেকে আমাদের কাছে ফোন আসে, বাচ্চাটির বাবার কাছে ফোন আসে যে ওনারা বাস থেকে নামিয়ে বাচ্চাটাকে ওনাদের কোতোয়ালি থানা কৃষ্ণনগর যেটা, সেখানে নিয়ে গেছেন। এরপর ওসি রিষড়ার সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মধ্যমগ্রামের দিকে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে। ধর্মতলা বাস স্ট্যান্ডের বাস চালকদের সঙ্গে কথা বলে নিখোঁজের ছবি দেখানো হয়। রাতে জানা যায়, কৃষ্ণনগরের দিকে পাওয়া যাচ্ছে মোবাইল টাওয়ার লোকেশন। কৃষ্ণনগর থানায় যোগাযোগ করে সব কথা জানান রিষড়ার ওসি। বাস দাঁড় করিয়ে তরুণকে নামিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার তাকে রিষড়া থানায় নিয়ে আসা হয়। অটিজম থাকায় তরুণ ভালো করে কথা বলতে পারেন না। কোনোভাবে উত্তরবঙ্গগামী বাসে উঠে পড়েছিল। পুলিশের তৎপরতায় তাকে খুঁজে পেল পরিবার। হুগলি থেকে সৌগত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।